আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই আরিফ একাডেমির ওয়েবসাইট ব্যবহার করে আইএলটিএস রাইটিং টেস্ট দিতে পারেন। সো প্রথমেই গুগলে গিয়ে আপনাকে যেটি করতে হবে, আমাদের ওয়েবসাইটটিকে সার্চ করতে হবে www.arifacademy.com লিখে আপনারা এন্টার প্রেস করবেন। দেন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ঠিক উপরে ডান পাশে আপনারা দেখুন, এখানে মাই ড্যাশবোর্ড লেখা আছে। সো আপনার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন। আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনাকে সাইন আপ অপশনটিতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা সবার জন্য এই ফ্রি প্র্যাকটিস টেস্ট, যাদের কোনো কোর্স কেনা নেই তারাও কিন্তু এই ফ্রি প্র্যাকটিস টেস্টটি দিতে পারবেন। এখন যাদের কোর্স কেনা আছে তারা কি করবেন, মাই ড্যাশবোর্ড অপশনে গিয়ে আপনারা আপনাদের ক্রয়কৃত বা পারচেজ করা যে কোর্সটি রয়েছে সেটি দেখতে পাবেন। দেখুন, আমি এখানে একটি কোর্স পারচেজ করেছি, আইএলটিএস সিবিটি মক আনলিমিটেড। সো এখানে গিয়ে আপনি জাস্ট ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত কোর্সটিতে নিয়ে যাবে। সো আমরা যেহেতু আজকে রাইটিং টেস্ট দিব বা রাইটিং টেস্ট কিভাবে দিতে হয় সেটি দেখব, সেজন্যে প্রথমে উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন রিডিং, লিসেনিং, রাইটিং, এই অপশনগুলোর মধ্যে রাইটিং টেস্টটিতে ক্লিক করবেন। রাইটিং টেস্টটিতে ক্লিক করলেই দেখবেন যে আপনার রাইটিং টেস্টগুলো চলে এসেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রাইটিংয়ের সকল টেস্টগুলোই কিন্তু এখানে চলে এসেছে। ক্যামব্রিজের যতগুলো টেস্ট রয়েছে সবগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও দেখতে পাচ্ছি প্রিমিয়াম রাইটিং টেস্ট। সো আপনাদের যেটা খুশি আপনারা সেই টেস্টটি কিন্তু চাইলেই দিতে পারবেন। চলুন আমরা এখন একটি টেস্ট দিয়ে দেখি যে কিভাবে আমাদের টেস্ট দিতে হবে এবং কিভাবে আমরা সাবমিট করব এবং কিভাবে এটিকে ইভালুয়েট করা হয়ে থাকে। আমরা এখন ক্যামব্রিজ 11 টেস্ট 2তে প্রবেশ করেছি। দেখুন, এখানে বাম পাশে আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন। এই প্রশ্নটি অনুযায়ী আপনাকে এখানে ডান পাশে যে বক্সটি রয়েছে, ফাঁকা বক্সটি রয়েছে, এখানে লিখতে হবে। সো আপনি এখানে আপনার উত্তরটি লিখবেন, দেন আপনাকে সাবমিট করতে হবে। এখন আমি যেহেতু আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই এই কাজটি করছি। সো আপাতত আমরা প্রশ্নটিকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন টাস্ক 1 কমপ্লিট। এখন টাস্ক 2তে যাব। টাস্ক 2তে দেখুন আপনি বাম পাশে আপনার প্রশ্নটি দেখতে পাচ্ছেন, যেই প্রশ্নটি নিয়ে আপনাকে 250 ওয়ার্ডে এখানে লিখতে হবে। সো আমরা আপাতত এখানে যে ওয়ার্ডসগুলো রয়েছে বা যে প্রশ্নটি রয়েছে সেটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা এখন সাবমিট করব। সো সাবমিট করার আগে আপনাকে তারা আবার এনশিওর করতে বলবে যে আপনি কি আসলে সাবমিট করতে চাচ্ছেন কিনা বা আপনি কি আবারও চেক করতে চান কিনা। সো আবারও লেট মি চেক অ্যাগেন। সো আপনি যদি আবারও চেক করতে চান আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে আবার আপনার প্রশ্নের যেখানে আপনি লিখেছেন সে অংশে নিয়ে যাবে। আর আপনি যদি চান যে আপনি সাবমিট করে দিবেন সেক্ষেত্রে আপনাকে ইয়েস আম রেডিতে ক্লিক করতে হবে। দেন আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এটা যেহেতু সাথে সাথেই আপনাকে রেজাল্ট দেওয়া হবে, এআই কিছুটা সময় নেবে আপনার লেখাটাকে ইভালুয়েট করতে। আপনার কোথাও কোনো ভুল আছে কিনা, আপনি কি ধরনের লেখা লিখেছেন সব কিছু যাচাই বাছাই করতে এআই আপনার কাছ থেকে কিছু সময় নেবে এবং তাৎক্ষণিকভাবে সে কিন্তু আপনাকে রেজাল্টটি দিয়ে দিবে। দেখুন কত সুন্দর, সহজেই সাথে সাথেই আপনারা কিন্তু উত্তরটি পেয়ে গেলেন। সো আমাদের টাস্ক 1-এ যে প্রশ্নটি ছিল, দেখুন কোয়েশ্চেন নামে যে অপশনটি রয়েছে এখানে প্রশ্নটি দেয়া আছে। দেন আনসার অ্যান্ড কারেকশন, আমি এখানে কতটি ওয়ার্ড লিখেছি সেটি পর্যন্ত দেয়া আছে। এখানে 43টি ওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনারা। আমি 43টি ওয়ার্ড যে প্রশ্নটি কপি পেস্ট করেছিলাম আর কি, সেটি এখানে দেয়া আছে যা যা লিখেছিলাম। দেন ইভালুয়েশনে গিয়ে দেখুন ইভালুয়েট করেছে এআই এবং সে আমাকে মাত্র ব্যান্ড 2 দিয়েছে, কারণ আমি সেরকম কিছু লিখিনি, আমি জাস্ট প্রশ্নটাকে কপি পেস্ট করেছিলাম। এবং সে কিন্তু টাস্ক অ্যাচিভমেন্টে আমি কত পেয়েছি, লেক্সিক্যাল রিসোর্সে কত পেয়েছি, কোহিরেন্স অ্যান্ড কোহেশনে কত পেয়েছি, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসিতে কত পেয়েছি, সব কিছুই আলাদাভাবে মার্কিং করে দিয়েছে। আবার দেখুন টাস্ক 2তেও সেম, আমরা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছি এবং আমরা যা লিখেছিলাম এখানে প্রায় 70টি ওয়ার্ড লেখা হয়েছে, যদিও আমাদের 250টা ওয়ার্ড লেখা প্রয়োজন, বা আপনারা জানেন আপনার টাস্ক 2তে মোর দেন 250 ওয়ার্ডস লিখতে হবে। সো এখানে আমরা জাস্ট প্রশ্নটি কপি পেস্ট করেছিলাম আপনাদের দেখানোর জন্য। এখন দেখুন সে এই প্রশ্ন অনুযায়ী কিন্তু এআই ইভালুয়েট করেছে, সেখানেও ব্যান্ড 2 দিয়েছে। সো এখানেও দেখুন টাস্ক অ্যাচিভমেন্ট, লেক্সিক্যাল রিসোর্স, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি অনুযায়ী সে কিন্তু আমাদেরকে মার্ক দিয়েছে। সো আপনারা বুঝতেই পারছেন যে খুব সহজেই কিন্তু আপনার লেখার সাথে সাথেই আপনাদের মার্ক পেয়ে যেতে পারেন বা আপনার কাঙ্ক্ষিত ব্যান্ডটা আপনি দেখতে পারবেন এবং আপনি কোথাও ভুল করেছেন কিনা সেটিও কিন্তু দেখতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু জানিয়ে রাখি, এখানে যে ব্যান্ডটি দিয়েছে
2.0 বা 2। সো এটাই যে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর হবে বিষয়টা এমন না, আপনি আপনার মূল পরীক্ষায় এর চেয়েও ভালো রেজাল্ট করবেন। সো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কত সহজেই আমরা আরিফ একাডেমির ওয়েবসাইট ব্যবহার করে রাইটিং টেস্টটি দিতে পারি এবং কত সহজেই আমরা আমাদের রেজাল্টটি পেয়ে যেতে পারি। আর তাই আপনারা অবশ্যই বাস্তব অভিজ্ঞতা নেয়ার জন্য হলেও আপনারা এখান থেকে বা আরিফ একাডেমির ওয়েবসাইট থেকে এই টেস্টগুলো দিতে চেষ্টা করবেন, কারণ ঠিক এভাবেই আরিফ একাডেমির ওয়েবসাইটের মতোই আপনাদের মেইন টেস্টেও কিন্তু এক্সাম হবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, সবার জন্য শুভকামনা।